আজকে তোমাদের বেঙ্গল র্যাঙ্ক বেরিয়েছে, তোমাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেছে যে সিট পাচ্ছ কি না। একটুখানি অসুবিধা রয়েছে একদম যারা বর্ডার লাইনের তাদের। 1, 2, এবার তো র্যাঙ্ক পেলাম, এবার সকলের একটা কথা, আমি কোন কলেজটি পাবো। প্রচুর কমেন্ট এসছে, আমার 3টে ভিডিও ছেড়েছি। আমি ভাবলাম একটা ভিডিওর মধ্যে দিয়ে সকলকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে এই রাউন্ডে যদি বুঝিয়ে দিই সেকেন্ড রাউন্ডেও বুঝে নিতে পারবে, থার্ড রাউন্ডে একই ব্যাপার বুঝে নিতে পারবে। দেখো আজকে ফার্স্ট কিন্তু তোমাদের এই খবরটা আমি দিই, আর অল ইন্ডিয়া র্যাঙ্কেও যখন বেরিয়েছিল ফার্স্ট আমি কিন্তু তোমাদের দিই। আজকে তোমাদের সমস্ত প্রবলেম সলভ করব। ভিডিওটা একটু বড় হবে, আর এই ভিডিও যারা স্কিপ করে দেখবে তারা কিন্তু অনেক কিছু মিস করবে। এইবার ব্যাপারটা হলো, দেখো প্রথম থেকেই আমি বলেছিলাম যে কাউন্সিলিংয়ের ভিডিওগুলো মন দিয়ে দেখবে, স্কিপ করে দেখবে না। অন্তত আমার ভিডিওগুলো সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে। যারা স্কিপ করে দেখেছে তারাই কিন্তু এখন নানা রকম কোশ্চেন করছে, স্যার আমি এইসব অসুবিধায় পড়েছি, কি করে বাঁচবো। দেখো আইনের দিক দিয়ে যদি অসুবিধা হয়, সময়টা এতটা কম, WBMCC কাছে মেল করে তুমি জেনে নেবে, তাহলেই কিন্তু পারবে। একটা মেল করার পর আবার কিছুক্ষণ পর করবে, ওরা উত্তর দিয়ে দেবে। আর 2 নম্বর কথাটা হলো, আর একটা বিপদ তোমাদের আসতে পারে, সেটাও আমি সতর্ক করে দিচ্ছি। ফার্স্ট রাউন্ড হয়ে গেলে সেকেন্ড রাউন্ডে আপগ্রেশনের নিয়ম, থার্ড রাউন্ডে আপগ্রেশনের নিয়ম, এটা কিন্তু তোমাদের লাগবে। কাউন্সিলিংয়ে এগুলো তোমার লাগবে। সেটাও আমি একটা ভিডিওর মধ্যে তৈরি করে দিয়েছিলাম প্রায় 5-6 মাস আগে, কিন্তু WBMCC কয়েকদিন আগে সেটা দিয়েছে, আর আমি যেটা দিয়েছিলাম 100% তা জেরক্স মিলে গেছে। এই দুটো ব্যাপারটা তোমাদের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবো। আশা করি এই দুটো যদি রাখো আর কোনো রকম তোমার অসুবিধায় পড়বে না। আর 3 নম্বর একটা কথা, প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর WBMCC নোটিশটা দেখবে, আর কিচ্ছু নজরে রাখার দরকার নেই। এইবার আসো, তোমরা তো দেখলেই এই 3-4 মাস ধরে আমাকে প্রতিদিন দেখছো, আমার প্রত্যেকটা কথাই তোমাদের মিলেছে। আজকে একটু পুরনোর দিকে চলে যাব। আমি বলেছিলাম পরীক্ষার সময় ফিজিক্স ছাত্রদের ডোবাবে, 10 বার 20 বার 20 বার বলেছিলাম, প্রত্যেকটা ভিডিওতে তোমরা মিলেছ, সেটাই হয়েছে ফিজিক্স। আমি বলেছিলাম যে এসসিদের একমাত্র সুবিধা পাবে, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম। সেটা কিন্তু 1,54,000 থেকে 1,60,000 গেল, 6,000। এবং কালকের একটা ভিডিওতে বলেছিলাম 5-6 মতন কম পাবে, এটাই অনেক। সেটাই কিন্তু হচ্ছে 1,54,000। আর বছর ফার্স্ট রাউন্ডে সম্ভবত 32 ছিল, মানে এই বছরে নম্বরে 432, এবার কিন্তু 427 মতন হচ্ছে। থার্ড রাউন্ড আস্তে আস্তে 2 নম্বর কমে যাবে। হ্যাঁ, সেটাও তোমাদের মিলেছে। ইউআরদের আমি বলেছিলাম 500 থেকে 525, অ্যাভারেজ 12.5, ঠিক 12.5তেই মিলল। ইডাব্লিউএস এর ব্যাপারটা বলেছিলাম 460, সম্ভবত 459 হচ্ছে, নম্বরটা একটু দেখে নিও। একদম এই অবস্থায় বারবার 460 বলছিলাম, দেখো 58-59 হতে পারে, এটা দেখে নিও। ঠিক কারেক্ট সেটাই হয়েছে। এসটিদের যা বলেছিলাম তাই, 6 লাখই হয়েছে। এবং ওবিসি এ আর বি প্রায় 8 বছরের মতনই, কিন্তু ইউআরদের 39,500 আমি বলেছি, ঠিক 39,500ই 8 বছরে গেছে। এইবার আসো, এসসিদেরই বেশি কোশ্চেনটা আসছে। ধরো তোমার নম্বর 426, তোমার র্যাঙ্ক হলো 1,62,800। তুমি এই রাউন্ডে পাবে না, সেকেন্ড রাউন্ডে পাওয়ার কোনো কথাই নেই। থার্ড রাউন্ডে তোমাদের পিসি, অর্থাৎ পিসি কথার মানে হলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ,
তাদের ওখান থেকে প্রায় অ্যাভারেজ প্রতি বছর 30-32টা করে সিট আসে। এবারও ওই 30-32টা আসবে। যেই 30-32টা আসবে ম্যাক্সিমাম 1,63,000 গিয়ে থার্ড রাউন্ডে শেষ হবে। এটা আমি অগ্রিম তোমাদের ভবিষ্যৎবাণী করলাম। এবং যে চার্টটা তোমাদের দেখাবো কলেজ চয়েসের জন্য, এটাও কিন্তু 1 বছর ধরে তোমাদের আমি 50 বার দেখিয়েছি। সেটাও জেরক্স এই বছর সেটাও মিলে গেছে। যেটা তোমাদের কি করে কাউন্সিলিংটা সাজাবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেব। অর্থাৎ এই মনটার দিক দিয়েও ভালো লাগছে যে আমি যা বলেছিলাম সঠিক। ফার্স্টে একটা কাটাবে আমার একটু গন্ডগোল ছিল, কিন্তু আমি রেজাল্ট বেরোনোর ঠিক 6 দিন 8ই জুন সেটাকে আমি সংশোধন করে নিয়েছি। রেজাল্ট বেরোনোর আগে, রেজাল্ট বেরোনোর পর নয়। কিন্তু এইবার আসো আমি কোন কলেজ পাবো। আমি প্রথমে ইউআর দিয়ে বুঝাচ্ছি। ধরো তুমি ইউআর, তোমার অল ইন্ডিয়া তোমার বেঙ্গল র্যাঙ্ক এসছে 1575। এই দেখো চার্টে আসো, প্রফুল্লচন্দ্র পাচ্ছ 1575, এই যে বেঙ্গল র্যাঙ্ক। পাশের নম্বরটা নেওয়ার দরকার নেই, অল ইন্ডিয়ার র্যাঙ্কেরও দরকার নেই। 1575 প্রফুল্লচন্দ্র তুমি পাচ্ছ। তুমি আগের একটা পরে একটা মিলিয়ে নেবে, কেন 8 বছরও 39,500 র্যাঙ্ক হয়েছে ইউআরদের, এবারও তাই। আর আমি ভিতরে যখন হিসাব করেছি 8টা-9টা ছাত্রী বা ছাত্র গন্ডগোল আছে, উপরে আপ ডাউন আছে। অর্থাৎ একটা কলেজে যেহেতু 100 কলেজে প্রায় 40টা ছাত্র থাকে, তাতে সেটা ম্যাটার হবে না। এইবার ধরো তুমি ধরো এইমাত্র একটা কমেন্ট এসছে 1820 না কত, সে ঝাড়গ্রাম পাবে। ঝাড়গ্রাম পাবে এই যে 1821। মানে এই যে অল বেঙ্গল র্যাঙ্কটা দেখছো, শেষ যে ছাত্রটা ভর্তি হয়েছে সেটা। ধরো একটু আগে আসো, তমলুক দেখো, তমলুকের শেষ ছাত্রটা কিন্তু, শেষ যে ছাত্রটা ভর্তি হয়েছে সে কিন্তু এই 1668-তে ভর্তি হয়েছে। তুমি যদি মনে করো একটা দুটো নিচে, তাহলে কিন্তু থার্ড রাউন্ডে পাবে। এইবার তুমি দেখতে পারো ঠিক প্রতিটা কাস্ট দেখবে অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার দরকার নেই। এবার তুমি ধরো নর্থ বেঙ্গলে যে শেষ ছাত্রটি ভর্তি হয়েছে ইউআরদের বলছি গতবারে 1259। এইবার আসো আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ইউআরদের সব বুঝাচ্ছি। কল্যাণী শেষ যে ছাত্রটি ভর্তি হয়েছিল তার বেঙ্গল র্যাঙ্ক 988 ছিল। মিলবে না দুটো ক্ষেত্রে, এসসি আর ইডাব্লিউএস। এবার ইডাব্লিউএস এর আসো, এই যে ইডাব্লিউএস এবার 1,10,000 মতন যাচ্ছে, 10,500 মতন যাচ্ছে। এইবার দেখো লাস্টের দিকে তো হবে না, আর হচ্ছে 1 লাখ ছিল। সেই জন্য তোমরা এই যে ধরো তুমি আসো রামপুরহাট আসো, ইডাব্লিউএসটা আমি খুঁজে বার করি। হ্যাঁ ইডাব্লিউএস দেখো। আচ্ছা আসো মেদিনীপুর দেখো, এই 1589 আছে বেঙ্গল র্যাঙ্ক ইডাব্লিউএস এ। এইবার তোমার যেহেতু র্যাঙ্কটা বড় হয়েছে, মানে 10,000 বেড়েছে, সেই জন্য তুমি অন্তত 2টি কলেজ উপরের দিকে উঠতে পারবে। মানে ইডাব্লিউএস যেটা মিলছে র্যাঙ্কটা, তার থেকে 2টি কলেজ উপরে ধরবে, 2টি কলেজ উপরে ম্যাক্সিমাম ধরতে পারো। তুমি ওই পর্যন্তই যেতে পারবে, ওর বেশি যেতে পারবে না। এইবার ধরো তোমার 4,000 আছে, ধরো 4,100 আছে, তোমার মালদা আসছে, তাহলে তুমি ম্যাক্সিমাম উপরে দুটো ধরতে পারো, মুর্শিদাবাদ বা মেদিনীপুর, এই দুটো উঠবে। এটা ব্যতিক্রম হবে, যেহেতু এদের কাট অফটা এবার 10,000 11,000 মতন কমেছে। ঠিক এসসিদের মতন দেখো, এই চার্টে দেখো এসসিদের ঠিক দেখো একটা কলেজ উপরের দিকে নেবে, একটা কলেজ। ধরো তোমার এসসি হলো র্যাঙ্ক হলো 4421 ঝাড়গ্রাম, তুমি একটা কলেজ মানে রায়গঞ্জ পর্যন্ত তুমি পেতে পারো। তাহলে এসসিদের হলে একটা কলেজ উপরে ধরবে, কারণ এতে কাট অফটা একটু কমেছে, আর ইডাব্লিউএস এর দুটো, আর সমস্ত এক যাবে। এইবার এই চার্টটা আমার অনেকদিন করা আগেই ছিল, এইভাবে তোমরা মিলাবে। যাই হোক, যারা পেলে তা তো হলোই,
কালকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। দেশমাতৃকাকে প্রণাম করলাম এবং যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা প্রণাম করব, তাদের উপর শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। এবং তার সঙ্গে ভিডিওটা শেষ করার আগে বলছি, এই ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর সেকেন্ড রাউন্ডে আপগ্রেশনের যে কি নিয়ম, সেটাও একটা আমি ভিডিও, অনেকগুলো ওই ভিডিওটা বারবার দিয়েছি, ওই ভিডিওটার স্ক্রিনশট মেরে দিচ্ছি। এটা কিন্তু তোমরা লোড করে রেখে দেবে, লোডিং করে রেখে দেবে বা সংরক্ষণের ব্যবস্থাটা করে রেখে দেবে। এটা কিন্তু দরকার হবেই। এই দুটো যদি অস্ত্র থাকে আর প্রতিদিন যদি 4 ঘন্টা পর পর WBMCC নোটিশটা দেখো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এসসিদের যেটা বলেছিলাম সেটা হলো। আর সেকেন্ড রাউন্ডে কিন্তু কাট অফ কোনো মতে কোনো কাজটেই নামবে না, সব উপরের দিকে উঠবে। সেটা পরের কথা, সেটা ওই মাসে 1-2 তারিখে দেখা যাবে। এটা অগ্রিম জানিয়ে রাখছি। বর্ডার লাইনে ছাত্ররা পাবে না, নতুন যেগুলো রেজিস্ট্রেশন হবে অল ইন্ডিয়া থেকে ফেরত তারাই সিটগুলো দখল করে নেয়। আর সেমন কিছু বলার নেই। সকলেই ভালো থেকো। সবাই 8ই সেপ্টেম্বর নতুন কলেজে যাবে, এটাও আমি অগ্রিম বলে দিলাম। দেখবে 8ই সেপ্টেম্বর তোমাদের নতুন কলেজ খুলবে। আজকে এখানেই রাখছি। সকলেই ভালো থেকো।